এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন, তারা বলে যে হাসরের দিন কাকে ভোট দিছ জিজ্ঞাসা করা হবে, তারপরে ব্যালট হলো জান্নাতের টিকিট, যদি আমাদেরকে ভোট দেওয়া, আল্লাহ রসুলকে ভোট দেওয়া হবে। এই যে কথাগুলি বলা হয়, এগুলির কোনো দালিলিক কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, এগুলি সব মিথ্যা কথা। আল্লাহ রসুল বলেছেন হাদিস, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ মিন কালবিহি। যারা আত্মা থেকে এই স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত যাবে। তাহলে জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। না দেখেন, আপনি যে বললেন আমাকে যে ইসলামের বার্তা আসলে কারা দিচ্ছে, এটা তো আপনারা যারা সাধারণ মানুষ আছেন, আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আল্লাহ তো এই জন্যই কোরআনে বলেছেন যে মনোযোগ দিয়ে কথা শোনো, দেখো, বিচার বিশ্লেষণ করো। তা আপনাদের একটা বিবেক, বিচার বিশ্লেষণ বোধ শক্তি আছে, বিশ্লেষণী ক্ষমতা আছে আপনাদের, প্রত্যেকটা মানুষের আছে কম বেশ। এবং সবচেয়ে বড় কথা হলো, কারা ইসলামের কথা বলে আর কারা ইসলামের কথা বলে না, ইসলামের নামে ভিন্ন কথা বলে, সেটার একটা মানদণ্ড আছে আমাদের মাঝে। কোরআন আছে, রসুল্লাহ সুন্নাহ আছে। কাজে আমরা যেহেতু কোরআন আমাদের মাঝে হাতে আছে, প্রতিটা ঘরে ঘরে কোরআন শরীফ বাংলা অনুবাদ সব আছে, সেখানে আপনারা দেখলেই আপনারা যাচাই করতে পারেন এটা একটা কষ্টি পাথর, কোনটা স্বর্ণ কোনটা স্বর্ণের নামে অন্য বস্তু, সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এই যে রাজনীতিতে যখন নির্বাচন আসে আমাদের দেশে, যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, এটা খালি ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, সেকুলাররাও কিন্তু সুযোগ সুবিধা মতো ভিন্ন আঙ্গিকে ধর্ম করে ব্যবহার করে। তো যারা ধর্ম নিয়ে অপরাজনীতি করে, অপরাজনীতি কথাটা আমি বলেছি, যারা করে, তারা এই ভোটের মাঠে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য, ধর্মপ্রাণ ভোটার, বাংলাদেশের মানুষ কিন্তু অধিকাংশই মুসলমান, নামাজ কালাম কম বেশ যাই করুক, কিন্তু আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, ধর্মানুভূতি একটা আছে, ধর্মীয় সেন্টিমেন্ট তাদের আছে। এই সেন্টিমেন্টটাকে তারা ব্যবহার করে তারা স্বার্থ উদ্ধার করে, ভোটের মাঠে তারা বৈতরণী পার হতে চায়, প্রতিপক্ষকে পরাজিত করে তারা জিততে চায়। এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন, তারা বলে যে হাসরের দিন কাকে ভোট দিছ জিজ্ঞাসা করা হবে, তারপরে ব্যালট হলো জান্নাতের টিকিট, যদি আমাদেরকে ভোট দেওয়া, আল্লাহ রসুলকে ভোট দেওয়া হবে। এই যে কথাগুলি বলা হয়, এগুলির কোনো দালিলিক কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, এগুলি সব মিথ্যা কথা। আল্লাহ রসুল বলেছেন হাদিস, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ মিন কালবিহি। যারা আত্মা থেকে এই স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত যাবে। তাইলে জান্নাতের টিকিট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের টিকিট কোনো ব্যালট বাক্স না, এটা জনগণকে বুঝতে হবে। হাসরের দিন কাকে ভোট দিছ এটা নিয়ে প্রশ্ন করা হবে না, হাদিসে বর্ণনাগুলি আসছে এভাবে। হাসরের দিন প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা, তোমার রবকে, তোমার দিন কি, এই প্রশ্নগুলো করা হবে। এই প্রশ্নগুলোর পরিবর্তে তারা রিপ্লেসমেন্ট করে দিয়েছে, কাকে ভোট দিছ, আমাকে যদি ভোট দাও তাহলে হাসরের দিন তুমি সওয়াব পাবে। এই কথাগুলি একেবারেই বরাবরই বানোয়াট, মিথ্যা, মানে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার একটা দুর্বিসন্ধি, একটা মানে অপচেষ্টা, অপপ্রয়াস। আমরা এই ব্যাপারে আমরা কথা বলেছি, আমাদের যে তথ্যপাত্য দলিল দিয়ে আমরা তুলে ধরেছি যে আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম মানবতার মুক্তির জন্য এসেছে, এর ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহর দেওয়া দিন। এই দিনের মধ্যে ধর্মের নামে কোনো বিনিময় চলে না, কোনো উগ্রবাদ চলে না, কোনো রাজনীতি চলে না। এই কাজে আপনি যে বললেন কারা সত্য ধর্মের কথা বলে, আমি বলবো এটার উত্তর আপনাকে পেতে হলে আপনি কোরআন দেখেন, আপনি প্রমাণ পেয়ে যাবেন। এবং আপনার যে বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, আপনি শুনেন, বুঝেন, তখন সত্য মিথ্যা আপনার কাছে দিন রাত যেমন আলাদা, সাদা কালো যেমন আপনি বুঝতে পারেন, সত্য মিথ্যা আপনি পরিষ্কার করে বুঝতে পারবেন, কারা সত্য কথা বলে, কারা মিথ্যা কথা বলে। এই হচ্ছে কথাটা। আমরা ধর্মের নামে চলমান যাবতীয় উগ্রবাদ, মব সন্ত্রাস, অপরাজনীতির বিরুদ্ধে সঠিক আদর্শ নিয়ে আমরা কাজ করছি।